বলিউড পারফেকশনিস্ট আমির খান, যার জীবনে প্রেম এসেছে দুবার, বিচ্ছেদও হয়েছে দুবার। কিছুদিন আগেই শুনলাম তিনি নাকি গৌরী স্প্রাইট নামে নতুন একজনের সঙ্গে ডেট করছেন। দারুণ আছেন, জানিয়েছিলেন নিজেই। কিন্তু এই নতুন সম্পর্কের মাঝেই আমির খান হঠাৎ এমন এক কাজ করলেন যা দেখে তার প্রথম স্ত্রী রীনা দত্ত রীতিমতো চমকে গেলেন। মুম্বাইতে নিজের আঁকা ছবির প্রদর্শনীর আয়োজন করেছিলেন রীনা দত্ত। সেখানে হঠাৎ অতিথি হিসেবে হাজির হলেন আমির খান। প্রাক্তন স্বামীকে দেখে রীনা শুধু চমকে যাননি, আবেগপ্রবণ হয়ে সেই মুহূর্তে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, প্রাক্তন যখন চমকে দিয়ে প্রদর্শনীতে হাজির হন, আমার শিল্পকে এত সমর্থন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমির। খবরের বাকি অংশ বলার আগে আমি আপনাদের বলতে চাই যে আপনারা এডুভবন মোবাইল অ্যাপের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বাংলা মিডিয়ামের ক্লাস 7 থেকে 12-এর প্রচুর ছাত্রছাত্রী যাদের ক্লাসের সাবজেক্টগুলো বুঝতে এবং মনে রাখতে অসুবিধে হয়, তাদের জন্য সহজে টু দি পয়েন্ট করে প্রশ্ন উত্তর আকারে সমস্ত সাবজেক্টের একটি সম্ভার রয়েছে এই অ্যাপে। রয়েছে সহজভাবে ইংরেজি গ্রামার এবং স্পোকেন ইংলিশের ফর্মুলা। তাহলে আর দেরি কেন? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এখনই। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। 1996 সালে রীনার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন আমির। তাদের সম্পর্ক ভেঙে যায় 2002 সালে। পরে 2005 সালে তিনি বিয়ে করেন কিরণ রাওকে। সেই সম্পর্কও শেষ হয় 2021-এ। আমির নিজেই স্বীকার করেছেন, মাত্র 4 মাসের চেনা জানায় রীনাকে বিয়ে করাটা তার মস্ত বড় ভুল ছিল। কিন্তু মজার বিষয় হলো, বিচ্ছেদ হলেও দুই প্রাক্তনের সঙ্গেই আমিরের সম্পর্ক এত মধুর যে আজও তারা একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন, আমিরের এই পারফেকশনিস্ট ভাবমূর্তি আর প্রাক্তনদের প্রতি তার এই শ্রদ্ধা, এটা কি সত্যি একটা বড় উদাহরণ তৈরি করলো? আপনারা কি মনে করেন? বিচ্ছেদের পরেও কি এই সমস্ত সম্পর্ক বজায় রাখা সম্ভব? অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি খবরটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।